ভারত পেট্রোল ডিজেলের খেলা বন্ধ করার জন্য এমন এক ময়দানে নেমে পড়েছে যেটা চীনকে সম্পূর্ণভাবে বরবাদ করে দেবে। আজ যেইভাবে ভারত গ্রাউন্ডের ওপর কাজ করা শুরু করেছে, আজ থেকে প্রায় কিছু বছর আগে এই বিষয়ে কেউ ভাবনা চিন্তাও করেনি। আর আমি এমনটা এই জন্য বলছি কারণ ভারত এখন সেই সব বেসিক জিনিসের ওপর ফোকাস করা শুরু করে দিয়েছে যার ওপর আজ চীন এত বড় ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে দিয়েছে। আর আমরা প্রশংসা করব ভারতের সেই সব নাগরিকদের যারা এই প্রকল্পে যোগদান করেছে। আজ যেইভাবে পুরো বিশ্ব পেট্রোল এবং ডিজেলের অল্টারনেটিভ খুঁজছে আর পেট্রোল ডিজেল যুক্ত ভেহিকেল থেকে সরে ইলেকট্রিক ভেহিকেলের নতুন নতুন ইনোভেশন করছে, এই অবস্থায় ভারতের এই পদক্ষেপ একটি মাইল ফলক প্রমাণ হবে। পেট্রোল ডিজেল থেকে উৎপন্ন হওয়া পলিউশন পুরো বিশ্বকে পতনের মুখে ঠেলে দিয়েছে, কিন্তু ভারতের এই প্রকল্প বিশ্বকে পুনর্জন্ম দেওয়ার কাজ করবে। ভারত যে টেকনিক বিকশিত করেছে এখনো পর্যন্ত চীন তাতে লাল বাদশা হয়ে বসেছিল। পুরো বিশ্বতে চীনের মনোপলি চলত। এছাড়াও চীন এই টেকনোলজির পরিবর্তে বড় স্কেলে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করে বিশ্বের বিভিন্ন দেশকে এক্সপোর্ট করে ক্রমাগতই টাকা ইনকাম করত। কোনো দেশের কাছে লিথিয়ামের অগাধ ভান্ডার থাকা সত্ত্বেও ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে পারে না, শুধুমাত্র চীনের ওপর ডিপেন্ড ছিল, যার মধ্যে ভারতও যুক্ত রয়েছে। কারণ ভারতের বিভিন্ন জায়গাতেও লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়া গিয়েছে, কিন্তু এই প্রযুক্তি ছাড়া ভারত ব্যাটারি ম্যানুফ্যাকচারিং করতে পারছিল না। কিন্তু ভারত এখন এই টেকনিক তৈরি করে চীনের ব্যাটারি ইন্ডাস্ট্রি এবং ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারিংকে সম্পূর্ণভাবে বরবাদ করার কাজ করেছে। আর এই সব ভারত আত্মনির্ভর হওয়ার কারণে সম্ভব হয়েছে। বন্ধুরা, ভিডিওটির পরবর্তীতে জানবো এটা কোন ধরনের টেকনোলজি, যেটা ছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোডিয়াম আয়ন ব্যাটারিকে তৈরি করা প্রায় অসম্ভব। এর সাথে এটাও জানবো যে এর থেকে 140 কোটি ভারতীয়র কি সুবিধা হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখবেন। আসলে বন্ধুরা, ভারতের মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোডিয়াম আয়ন সেলসের জন্য ব্যাটারি ফাইলসের ম্যানুফ্যাকচারিং শুরু করা হচ্ছে। আর লিথিয়াম আয়ন ব্যাটারিকে ম্যানুফ্যাকচারিং করার এটাকে ব্যাকবোন বলে মনে করা হচ্ছে। আজকের সময় যে কোনো দেশের কাছে ভারী মাত্রায় লিথিয়াম মজুদ থাকলেও তারপরেও যদি তার কাছে ব্যাটারি ফাইলস ম্যানুফ্যাকচার করার টেকনোলজি না থাকে, তাহলে আপনি বড় স্কেলে লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা সোডিয়াম ব্যাটারিকে ডেভেলপ করতে পারবেন না। কিন্তু খুশির কথা হলো ভারতের কাছে বিশ্বের এখন প্রত্যেকটি ব্যাটারিকে তৈরি করার টেকনিক মজুদ রয়েছে। এর মধ্যে অনেক ব্যাটারি টেস্টিং ফেজে রয়েছে। এছাড়াও সেগুলোকে অনেক বড় স্টেজে উৎপন্ন করা শুরু করে দেওয়া হয়েছে। যদি ব্যাটারি ফাইলসের কথা বলা হয়, তাহলে ব্যাটারি ফাইলস একটি অনেক পাতলা লেয়ার, যেটা সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়ে থাকে। এর বিশেষ কথা হলো এটা কন্ডাক্টিভ হয়ে থাকে। এর মানে হলো ইলেকট্রিসিটিকে খুব ভালোভাবে কন্ডাক্ট করে। এই লেয়ারের মেইন রোল এটা হয় যে ব্যাটারিকে প্রোটেক্ট করা আর তার পারফরমেন্সকে অপটিমাইজ করা। ব্যাটারি ফাইলস কাজ কিভাবে করে, তো বন্ধুরা সেটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদের বলে রাখ, ব্যাটারি ফাইলের প্রাইমারি কাজ এটা হয় যে ইলেকট্রিক বিদ্যুৎকে স্টোর করে কেমিক্যাল পর্যন্ত পৌঁছানোর, যার কারণে ব্যাটারির পার্টস একে অপরের সাথে যুক্ত হয়ে যায় না, বরং আলাদা থাকে। এই ফাইল ব্যাটারিকে লাইট ওয়েট এবং এফিশিয়েন্ট তৈরি করে। এছাড়া এটা ছাড়া ব্যাটারির ওয়েট আরো বৃদ্ধি পেয়ে যায়, যা থেকে ভেহিকেলের পারফরমেন্সের ওপর প্রভাব পড়ে। বন্ধুরা, যদি আজকের বড় খবরের বিষয়ে কথা বলা হয়, তাহলে বিশ্বের সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম রোলিং এবং রিসাইকেলিং কোম্পানি হিন্ডালকো গ্রুপ, যেটা আদিত্য বিড়লা গ্রুপের একটি শাখা, যেটা কিছুদিন আগেই ভারতের মধ্যে ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি ফাইলস ইউনিটকে সেট আপ করতে চলেছে, যেখানে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সোডিয়াম আয়ন ব্যাটারির ফাইলসকে তৈরি করা হবে। ব্যাটারি ফাইলস তৈরি করতে কিছু টেকনিক এবং প্রসেসের ব্যবহার করা হয়ে থাকে, যা থেকে এই ফাইলস হাই পারফরমেন্স ব্যাটারির জন্য সুটেবল হবে। সবার প্রথমে অ্যালুমিনিয়াম সিটকে নিয়ে কাজ করা হবে, কারণ ফাইলস তৈরি করার মেইন মেটেরিয়াল অ্যালুমিনিয়াম। এই সিট অনেক পাতলা হয়ে থাকে, যা থেকে ফাইলস পাতলা এবং লাইট ওয়েট হয়। অ্যালুমিনিয়াম সিটকে ক্লিন করা হয় যাতে কোনো ধরনের ময়লা না থাকে। তারপর প্রি ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে সিটসকে একটি প্যাসিফিক সলিউশনে ডুবিয়ে দেওয়া হয়, যা থেকে তার সারফেস আরো রিঅ্যাক্টিভ হয়ে যায়। তারপর সিটসকে একটি কোটিং প্রসেসের মাধ্যমে নিয়ে যাওয়া
যাওয়া হয়। এই প্রসেসে সিডসকে কোনো স্পেসিফিক কোটিং ম্যাটেরিয়াল দিয়ে কভার করা হয়। এই কোটিং ফাইলকে আরো কন্ডাক্টিভ তৈরি করে। কোডেড অ্যালুমিনিয়াম সিডকে রোলিং মিলে পাস করা হয়। এতে সিডসকে একটি বরাবর থিকনেস ইউনিফর্ম শেপে কনভার্ট করা হয়ে থাকে। এটি একটি ক্রুশিয়াল স্টেপ যেটা ফাইলের ফাইনাল স্ট্রাকচার। তারপর সিডকে অ্যানালিং প্রসেস দ্বারা নিয়ে যাওয়া হয়, যেটি একটি হিট ট্রিটমেন্ট প্রসেস যেখানে অ্যালুমিনিয়াম সিডকে হাই টেম্পারেচারে রাখা হয়ে থাকে। তারপর সেটাকে ধীরে ধীরে ঠান্ডা হতে দেওয়া হয়। এর থেকে সিডসের স্ট্রাকচার আরো মজবুত হয়ে যায়। তারপর এর থিকনেস ও বিভিন্ন কোয়ালিটির প্যারামিটারসকে ভেরিফাই করা হয়ে থাকে। ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার সমগ্র বিশ্বতে যেভাবে বৃদ্ধি পাচ্ছে, হিন্ডালকো এর এই নতুন ইউনিট দিয়ে না কেবল লোকাল মার্কেটের বেনিফিট হবে, বরং গ্লোবাল মার্কেটেও একটি ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে। এর থেকে ভারতের নাম ইভি টেকনোলজিতে আরো মজবুত হয়ে যাবে। এই ইউনিট উড়িষ্যাতে সেট আপ করা হবে। এখন প্রশ্ন এখানে এটা ওঠে যে শেষ পর্যন্ত উড়িষ্যাকে কেন নির্বাচন করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, এর পেছনের আসল কারণ হলো উড়িষ্যার স্ট্র্যাটেজিক লোকেশন এবং স্টেট গভর্নমেন্টের প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এই ইউনিট না কেবল জব অপরচুনিটি ক্রিয়েট করবে, বরং লোকাল ইকোনমিককেও বুস্ট দেবে। অবশেষে গভর্নমেন্ট ইভি টেকনোলজির গুরুত্ব কেন দিচ্ছে? তো বন্ধুরা, বলে রাখি, ইভি টেকনোলজির ব্যবহার করা আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক সুবিধাযুক্ত। এর জন্য পলিউশন অনেক কম মাত্রায় উৎপন্ন হয়, আর আমরা সাস্টেনেবল পদ্ধতিতে ট্রান্সপোর্টেশনের আনন্দ নিতে পারবো। হিন্ডালকোর এই কাজ একটি ভালো পদক্ষেপ। এই ইউনিটে যে টেকনোলজি এবং যে টেকনিক ব্যবহার করা হবে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওপর বেসড হবে। এর থেকে না কেবল প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ, বরং টেকনোলজিক্যাল কেবিলিটিকেও ইনহান্স করতে পারবে। সবচেয়ে খুশির বিষয় হলো, ভারতে তো লিথিয়াম পাওয়া গেছে, আর সরকার মাইনিং এর প্রসেসকে শুরুও করেছে। এছাড়াও এখন আমাদের কাছে টেকনোলজিও মজুদ রয়েছে। এখন আমরা 100% মেড ইন ইন্ডিয়া লিথিয়াম আয়ন ব্যাটারিকে ডেভেলপ করতে পারবো। রিপোর্ট অনুযায়ী হিন্ডালকো গ্রুপ প্রায় 25,000 টন ব্যাটারি ফাইলস প্ল্যান্টকে সেট আপ করবে, আর 2025 সালের মধ্যে এই প্ল্যান্ট অপারেশনাল হয়ে যাবে। কোম্পানির কথা অনুযায়ী 2030 সালের মধ্যে ভারতে এত বেশি ব্যাটারির ডিমান্ড হয়ে যাবে যে এক বছরে প্রায় 40,000-এরও বেশি ব্যাটারির ডিমান্ড বৃদ্ধি পেয়ে যাবে। আর এত বড় ব্যাটারির ডিমান্ডকে পূরণ করার জন্য আমরা ইম্পোর্টের ভরসায় থাকতে পারবো না। এজন্য ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কোম্পানির আরো একটি বিশেষ দিক হলো, যেটা আমাদের অনেক ভালো লেগেছে, সেটা হলো কোম্পানি বলেছে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর কাজ করব। এছাড়াও গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ রয়েছে, কার্বন কম উৎপাদন, সাস্টেনেবল গ্রোথ, সেটার উপরও ফোকাস করা হবে। এজন্য কোম্পানি OEM অর্থাৎ অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারকে ডেভেলপ ক্রিয়েটিভ কম্পোনেন্ট লাইক ব্যাটারি, ইনক্লোজার মোটর হাউজিং, স্ট্রাকচার অ্যান্ড সেফটি কম্পোনেন্ট, লাইট ওয়েট কম্পোনেন্ট, এইসব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রয়েছে যেগুলোকে ভারতের মধ্যে খুব কম লেভেলে প্রডিউস করা হয়ে থাকে। বেশিরভাগ জিনিস ইম্পোর্ট করা হয়, কিন্তু কোম্পানি এইসব জিনিসের ওপর কাজ করবে। এর সাথে পুরো প্ল্যানকে অপারেট করার জন্য রিনিউয়েবল এনার্জি অর্থাৎ সোলার প্যানেলের ব্যবহার করা হবে। অর্থাৎ সম্পূর্ণভাবে সাস্টেনেবল পদ্ধতিতে ভারতে প্রোডাকশন করা হবে। আর এই পুরো প্রজেক্টে কোম্পানি প্রায় 800 কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছে। তো বন্ধুরা, হিন্ডালকো গ্রুপের এই পদক্ষেপের বিষয়ে আপনার কি মতামত রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।